দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, 2 বছরের নিচে বা 2 বছর হলেই কথা বলতে না পারা কি অটিজমের লক্ষণ কিনা? অনেকেই আমার কাছে এই টপিকটা জিজ্ঞেস করেন, স্যার আমার বাবু 2 বছরের কথা বলতে পারছে না, আমার বাবুর অটিজম আছে কিনা? জি দর্শক, আজকে ভিডিও টপিক আমার বাবু 2 বছরের কথা বলতে পারে না, আমার বাবুর অটিজম আছে কিনা। এবং প্রথমে আমি বলবো এটি একটি মিথ এবং এটা একেবারে ভুল। স্পিচ ডিলে আর অটিজম কখনোই একই জিনিস নয়, তবে হ্যাঁ অটিজমে স্পিচ ডিলে একটা পার্ট। আমরা বলবো অটিজম বলতে বোঝায় শুধুমাত্র স্পিচ ডিলে না, স্পিচ ডিলের সাথে কমিউনিকেশন এবং বিহেভিয়ার, সোশ্যাল ইন্টারাকশন আছে কিনা, তার বিহেভিয়ার কমিউনিকেশন কিরকম সেই সাথে স্পিচ ডিলে থাকতে পারে। তো আপনার বাবুর সিম্পল স্পিচ ডিলে আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটি আপনি যদি দেখেন যে বাবু চোখে চোখ রাখছে, সে কিছু বলার চেষ্টা করছে, সে ইন্টারাক্ট করছে, অন্যদের সাথে মিশছে, তাহলে আপনি বুঝবেন যে বাবুর এটা সিম্পল স্পিচ ডিলে। এবং প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে 3 বছরে যে বাবু হঠাৎ করে অনেক কথা বলা শুরু করে। 2 নম্বর যেটা একটা প্রবলেম, যারা অতিরিক্ত মোবাইল দেখে এবং মোবাইল দেখার কারণে তারা স্পেসিফিক কিছু শব্দ শেখে, তারা দেখা যায় যে ওই কার্টুনে ওই চরিত্র ওই শব্দগুলি শেখে, তারা ইংলিশ বলতে শেখে, বাংলায় কথা বলতে পারে না। সেগুলো হচ্ছে মোবাইল দেখার কুফল। এবং আমি বলবো যারা মোবাইল দেখেন, এটা কিন্তু আমি প্রচুর এই ধরনের পেশেন্ট পাচ্ছি, মোবাইল দেখার কারণে স্পিচ ডিলে হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে যে মোবাইল বাবুকে অযাচিত বেশি দেখাবেন না। 3 নম্বর বাইলিঙ্গুয়াল যে ব্যাপারটা, অর্থাৎ অনেকের মা বাবা বাইরে থাকেন, বিদেশে থাকেন এবং বাবুরা ঘরে সময় পায় না, ওভাবে অন্য কারোর সাথে মেশার সুযোগ নাই, দেখা যায় একই সঙ্গে বাংলা ইংলিশ সবকিছু চলছে, তখন কিন্তু বাবুদের ব্রেন কনফিউজড হয়ে যায় আসলে আমি কোন ভাষায় কথা বলবো। সুতরাং এটা একটা প্রবলেম। আমার কাছে অনেক বিদেশিরা ফোন করে, আমাকে নিউ ইয়র্ক থেকে এক ভাই আমাকে প্রায় ফোন করেন, তার বাবু কথা বলতে সমস্যা হয়, কারণ ওখানে আমেরিকান এনভায়রনমেন্টে উনি থাকেন, বাংলা কথা বলার সুযোগটা কম, যার ফলে বাবুর কিন্তু কথা বলাটা কম হচ্ছে। আরেকটা যেটা ব্যাপার, কানে শুনতে যদি কোনো প্রবলেম হয়, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাবুর কানের যদি শুনতে প্রবলেম হয়, কানে কোনো ইনফেকশন থাকে, কানে যদি ক্রমাগত পানি পড়তে থাকে এবং সেই সাথে যদি বাবুর স্পিচ ডিলে হয়, আপনি অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে তার কানে কোনো সমস্যার কারণে স্পিচ ডিলে হচ্ছে কিনা। সুতরাং এটা একটি ব্যাপার। তাহলে আমি কখন চিন্তিত হব যে আমার বাবুর কথা বলাটা কোনো রকম সমস্যা হচ্ছে কিনা? তাহলে প্রথমেই আমরা বলবো যে যদি 18 মাসে যে যদি বাবু কয়েকটা মিনিংফুল শব্দ না বলতে পারে, আমরা বলি 8 থেকে 12টা শব্দ একটা বাবুর 18 মাসে যে বলা উচিত। 2 বছরে যে সে যদি মোটামুটি 30 থেকে 50টা মিনিংফুল শব্দ যদি বলতে না পারে এবং 2.5 বছরে সে যদি 2 শব্দ একটা সেন্টেন্স তৈরি করতে না পারে, যেমন আমি খাবো, ঘুড়ি ওড়ে, গরু খায়, তাহলে 2 শব্দ একটা সেন্টেন্স যদি 2.5 বছরে যে না পারে, তাহলে আমি বলবো যে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আপনার অবশ্যই অ্যাসেসমেন্ট দরকার আছে। এবং আপনি যত দ্রুত অ্যাসেসমেন্ট করবেন তত কিন্তু আউটকাম ভালো হবে। তা আমরা যখনই বলি যে আপনার বাবুর কিছু টেস্ট করেন, মা বাবারা অফেন্ডেড ফিল করে, মা বাবা মনে করেন স্যার আমার বাবু কি মানসিক প্রতিবন্ধী নাকি। এখানে কিন্তু আসলে আপনাকে সচেতনতা বুঝতে হবে। আপনাকে এই কথা বলা মানে আপনি আমি প্রায় ক্ষেত্রে দেখেছি, যখন আমি এই ধরনের কোনো প্রশ্ন করি, অনেক মা বাবা এটাকে ভালোভাবে নিতে পারেন না যে স্যার আমার বাবু কি পাগল নাকি। আসলে এখানে মানসিক ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এই জিনিসগুলোর সাথে পাগলের কোনো সম্পর্ক নাই। প্লিজ আপনারা বুঝবেন, বাবুর মূল্যায়ন করবেন। আর কখন আমি বুঝবো যে অটিজমের লক্ষণ আছে? এক, বাবু চোখে চোখ রাখছে না, বাবু কারোর সাথে খেলার আগ্রহ দেখাচ্ছে না, বাবু নিজের মতোই ঘুরছে, একই কাজ স্টেরিওটাইপ আমরা বলি, একই কাজ রিপিটেটিভ করেই যাচ্ছে, সে বিরক্ত করছে, একদমই কথা বলতে পারছে না, এবং ওই যেটা বললাম অন্য কারোর সাথে মেশার আগ্রহ দেখাচ্ছে না, এবং বাবুদেরকে সে মারধর করছে, তাহলে আপনি বুঝবেন, আমি তাতেই বলবো তার অটিজম আছে। কিন্তু অবশ্যই এটার জন্য আপনাকে অ্যাসেসমেন্টে যেতে হবে, আপনার বাবুর কোথাও কোনো সমস্যা আছে কিনা। শুধুমাত্র সিম্পল স্পিচ ডিলের পিছনে ঘোরাঘুরি করতে তাতে কোনো সুবিধা নাই। তো দর্শক, আমি মনে করছি এই ব্যাপারগুলোকে আমি সবকিছু চিকিৎসা দিচ্ছি, আপনারা আমার কাছে আসতে পারেন। আমি মনে করি একজন শিশু ডাক্তার বা একজন শিশু নিউরোলজিস্টের কাছে গেলে আপনাদের সমস্যার সমাধান হবে। আপনি এদিক ওদিক কারো কাছে শুনে, অনেক যেটা আমি দেখেছি ফ্যামিলিতে, মা বাবার বলেন স্যার আমার বাসা থেকে তো বলা হয়েছে এরকম দেরি করে, তুইও কথা বলছিলি, ওর বাবাও বলছে আর একটু ওয়েট কর। আমি বলবো এগুলো কিন্তু একদম আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি যদি দেখেন যেই রেড ফ্ল্যাগের কথা বললাম, চোখে চোখ না রাখা এবং কথা বলা কোনো আগ্রহী না দেখা, কারোর সাথে মিশতে না চাওয়া, এগুলো যদি দেখেন, ঘরে বসে থাকবেন না, তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা হয়। লাস্ট কথা, 3 বছরের ভিতরে বাবু যদি কথা না বলে, তাহলে আমি বলবো না যে আপনি বিপদে আছেন, কিন্তু অবশ্যই আপনার বাবুকে অবশ্যই একজন ভালো ডাক্তারকে দিয়ে চেক করিয়ে নেবেন তার কোনো অটিজমের লক্ষণ বা অন্য কোনো স্পিচ ডিলের কোনো লক্ষণ আছে কিনা। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।